মেসি রোনাল্ডোর মতোই প্রতিযোগিতায় মত্ত হয়েছে আন্তর্জাতিক বেভারেজ জায়ান্ট কোকা কোলা ও দেশীয় কোমল পানীয় মোজো। এই দুই সফট ড্রিঙ্ক ব্র্যান্ড নিয়ে ভোক্তারাও দুই ভাগে বিভক্ত। তবে দীর্ঘদিন ধরে কোকা কোলা পান করে আসলেও সম্প্রতি মালিকানা ইস্যুতে বয়কটের ডাক দিয়েছেন তারা। এই সুযোগে কোকা কোলা জনপ্রিয়তার ঘরে হানা দিয়েছে মোজো। কোমল পানীয়র বাজারে এখন মোজো একটি বড় নাম। তবে দেশের বাজারে মোজো নতুন পণ্য নয়, মোটামুটি পুরনো এই সফট ড্রিঙ্কটি সম্প্রতি কিছু ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জনে সফল হয়েছে। কিন্তু কোমল পানীয়র মার্কেটে কোকা কোলাকে টেক্কা দেওয়ার শক্তি কখন হয়ে উঠল মোজোর? দেশের মার্কেটে কোকা কোলার আধিপত্য এতটাই বেশি ছিল যে বিভিন্ন সময় দেশীয় ব্র্যান্ডগুলি ঢাকঢোল পিটিয়ে মাঠে নেমে চ্যালেঞ্জ করলেও টিকতে পারেনি কেউই। এখানেই মোজো তার ম্যাজিক দেখিয়েছে। যদিও কোকা কোলার বয়সের তুলনায় মোজো এখনো শিশু। বাংলাদেশে কোকা কোলার আনুষ্ঠানিক পথ চলা শুরু 1962 সালে। সে বছর ঢাকায় তাবানি বেভারেজের মাধ্যমে এবং চট্টগ্রামে কে রহমান বেভারেজের মাধ্যমে চট্টগ্রামে আসে কোকা কোলা। সচেতনতার অভাব, সঠিক মার্কেটিং সহ বিভিন্ন কারণে শুরুর দিকে বাংলাদেশের বাজারে কোকা কোলা হোঁচট খেয়ে যায়। তবে পরে আবার ঠিকঠাক গুছিয়ে ওঠে ব্র্যান্ডটি। অন্যদিকে মোজোর গল্পটি আরো ভিন্ন। 2006 সালে 14 এপ্রিল অর্থাৎ সে বছরের পয়লা বৈশাখে বাজারে আসে আসমানে পাখা মেলো স্লোগান নিয়ে। এরপর অন্তর ইজ অন বা ইটস ইনসাইড ইউ বিজ্ঞাপনগুলির মধ্য দিয়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তার হাল ধরে মোজো। এই ব্র্যান্ডটির বাজারে আসার সময় পেপসি, কোকা কোলা সহ অন্যান্য বিদেশি ব্র্যান্ডগুলির দখলে ছিল দেশের সফট ড্রিঙ্ক মার্কেট। তখন দেশীয় কিছু ব্র্যান্ডও জায়গা করে নেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে খাবি খাচ্ছিল। কিন্তু সেসবে তোয়াক্কা না করেই নিজস্ব পলিসিতে হেঁটেছে মোজো। তাই শুরুতে বেশ ভালোই সাড়া পেতে শুরু করে ব্র্যান্ডটি। অবশ্য এত কিছুর পরেও বাংলাদেশের বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল কোকা কোলায়। ব্যবসা ছাড়াও সামাজিক উন্নয়নমূলক কাজে নেমে কোকা কোলা ভিন্নধর্মী মার্কেটিং শুরু করে। 2016 সালে নারীদের ক্ষমতায়নের জন্য উইমেন বিজনেস সেন্টার নামে একটি প্রজেক্ট চালু করে কোকা কোলা। তবে থেমে থাকেনি মোজো। আকিজ গ্রুপের এই ব্র্যান্ডটি শুরু থেকে চালিয়ে আসছে ব্যতিক্রমী সব প্রচারণা। তারুণ্যকে প্রাধান্য দিয়ে বানানো বিজ্ঞাপনগুলি সহজে সবার নজরে এলেও তাদের মাথায় আসে ভিন্ন চিন্তা। শুধু প্রচারণা দিয়ে ব্যবসা টিকে না থাকার চিন্তার পাশাপাশি তারা পণ্যের মান উন্নয়নে কাজ করে। ঠিক এই জায়গাটিতে কোকা কোলা চেয়ে পিছিয়ে ছিল মোজো। কোয়ালিটি প্রোডাক্টের পাশাপাশি গানের জগতেও বিনিয়োগ শুরু করে কোকা কোলা। 2022 সালে কোক স্টুডিওর বাংলা সংস্করণ চালু করে তারা। তবে পণ্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে লাফিয়ে লাফিয়ে। 2023 সালের বাজেটের পর কোকা কোলার 250 ml বোতলের দাম 10 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 30 টাকা। আচমকা মূল্যবৃদ্ধির ফলে মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করে কোকা কোলা থেকে। এই সুযোগটাকেই কাজে লাগায় মোজো। তাদের পণ্যের দাম কমিয়ে দেওয়া হয় আচমকায়। পাশাপাশি মানবতার স্বার্থে কিছু প্রজেক্টও তারা চালু করে। এরই মধ্যে প্রতি বোতলে 1 টাকা করে ফিলিস্তিনে দান করার বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়।